আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি ছোট্ট টপিক নিয়ে হাজির হলাম। সেটা হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে ৩টি শ্রেষ্ঠ নেয়ামত দান করেছেন। সেগুলো হলো, ১ নম্বরে আমাদের কে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা শ্রেষ্ঠ নেয়ামত। কোরআন হলো শ্রেষ্ঠ নেয়ামত। ২ নম্বরে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। এবং ৩ নম্বরে যে আমরা নেয়ামত পেয়েছি সেটা হলো আমাদের পিতামাতা। পিতামাতা দুনিয়ার জন্য প্রত্যেকটা সন্তানের শ্রেষ্ঠ নেয়ামত। আমরা এই ৩টি নেয়ামতকে যেন কখনো ভুলে না যাই। এই নেয়ামতগুলোর যেন আমরা শুকরিয়া আদায় করি। এটি আমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার। অ্যা কোরআন আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। কোরআন আমাদের দুনিয়াতে কিভাবে চলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সকল কিছু কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। এই কোরআনকে বুঝিয়ে দিয়েছেন, কোরআনের মর্মবাণী বুঝিয়েছেন। আর পিতামাতা হলো দুনিয়ার সন্তানদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। তার কারণ পিতামাতা দুনিয়ার মধ্যে নিঃস্বার্থভাবে তার সন্তানদেরকে ভালোবেসে থাকেন। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে যারা নিঃস্বার্থভাবে কোনো কাজ করে। কিন্তু বাবা-মাই হলো একমাত্র ব্যক্তি যারা সন্তানদেরকে কোনো কারণ ছাড়াই নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাই এই নিয়ামতগুলার জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করব এবং আমরা যেন এই শ্রেষ্ঠ নেয়ামত মা-বাবার প্রতি যত্নশীল হই, তাদের সাথে সুন্দর আচরণ করি, তাদের দিকে খেয়াল রাখি। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন এই শ্রেষ্ঠ নেয়ামতগুলোর প্রতি মর্যাদা সম্মান দেখানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।